এই পার্টে দেখা যাবে আরও একটা সম্পূর্ণ নতুন কাহিনী আর একটা রহস্যময় টুইস্ট। তো শুরুর দৃশ্যে দেখা যায় রাতের বেলা জঙ্গলের মধ্য দিয়ে হাই রোড ধরে একটি গাড়ি চলেছে। গাড়ির ভেতরে বছর 35-এর এক ড্রাইভার আর পেছনে বসে এক বৃদ্ধ লোক, যিনি একেবারে ঘুমে আচ্ছন্ন। রাস্তার একপাশে ড্রাইভার কারটিকে থামিয়ে হাতে জলের বোতল নিয়ে নামে। তখন বৃদ্ধ লোকটিরও ঘুম প্রায় কেটে যায় এবং অস্পষ্ট চোখে চশমা পরে সামনের দিকে তাকাতেই শুনতে পায় গুলি চালানোর আওয়াজ, এবং সেই ড্রাইভারটিও বিচ্ছিরি রকমভাবে চিৎকার করে ওঠে। তার সাথে সাথেই কারের ওপর থেকে গড়িয়ে পড়ে রক্তমাখা ড্রাইভারের মৃতদেহটি, আর পাশ দিয়ে চলে যায় লাল রঙের লেহেঙ্গা পরা এক রহস্যময়ী নারী। রাতে অফিসার উমেশ আবার সেই স্বপ্ন দেখতে শুরু করে। প্রচণ্ড গুলির আওয়াজ। হঠাৎ ফোন বেজে ওঠায় তিনি জেগে ওঠেন। তাকে জানানো হয় যাতে তিনি 70 হাইওয়েতে পৌঁছে যান। একটা আর্জেন্ট কেস ঘটেছে। কথা মতো তিনি সেখানে পৌঁছে দেখেন সেই গাড়িটা, আর তার উপরে মৃতদেহটি পড়ে আছে। তিনি গাড়িটার ভেতরে বাইরে আশেপাশে খতিয়ে দেখতে শুরু করেন। হঠাৎ করে কারের পাশে তার চোখে পড়ে একটা চশমা, এবং পর্যবেক্ষণ করে বুঝতে পারেন চশমাটি কোনো বৃদ্ধ লোকের। তিনি পুরো ফোর্সকে বলেন যাতে সবাই জঙ্গলের দিকে একটা বৃদ্ধ লোককে তাড়াতাড়ি খুঁজতে শুরু করে। সবাই কাজেও লেগে পড়ে। ঘন কুয়াশার মধ্যে খুঁজতে খুঁজতে উমেশ হঠাৎ দেখতে পায় কিছু। সে এগিয়ে যেতেই দেখে বৃদ্ধটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই অ্যাম্বুলেন্স ডাকতে বলা হয় লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এর ঠিক পরের দৃশ্যে দেখা যায় যে উমেশ, বলরামজি আর মাধুরী হসপিটালের ডাক্তারের সাথে কথা বলছে। উমেশ ডাক্তারের কাছ থেকে তার সাদা কোটটা চেয়ে নেয়। কারণ জিজ্ঞাসা করলে উমেশ তাকে জানায় এ দেশের প্রত্যেক মানুষই পুলিশের খাকি পোশাকটাকে বড্ড ভয় পায়। অপরদিকে ডাক্তারকে তো ভগবান মনে করে। তাই সে ডাক্তারের বেশে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে তার মতে লোকটি খুব স্বাচ্ছন্দ্যে উমেশকে সব সত্যিটা বলে দেবে, এবং তাতে তদন্তেও অনেকটা সুবিধা হবে। ডাক্তারও রাজি হয়ে যায়। উমেশ ডাক্তারের বেশে লোকটির কাছে গিয়ে বসে এবং ছলে বলে কৌশলে জিজ্ঞাসাবাদ শুরু করে যে হাইওয়েতে ঠিক হয়েছিলটা কি। উত্তরে লোকটি বলে তিনি নাকি কিছুই জানেন না, কিছুই দেখেননি, কারণ তিনি ঘুমোচ্ছিলেন। আর জেগে উঠে দেখেন অ্যাক্সিডেন্টটা আগেই ঘটে গেছিল। আর ড্রাইভারের কথা জিজ্ঞাসা করলে বলে চোখ খুলেই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন তিনি, আর ভয় পেয়ে পালিয়ে যান। আর নাকি উনি কিছুই দেখেননি। লোকটি যে কিছু কথা গোপন করে যাচ্ছে তা উমেশ বুঝে ফেলে, কারণ মিথ্যে কথা বলায় লোকটির ব্লাড প্রেশার আর পালস রেট দুটোই অত্যাধিক বেড়ে গেছিল। সাথে পুলিশের ভয়ও দেখায় উমেশ, আর মিথ্যা করে বলে তার ড্রাইভার এখনো বেঁচে আছে, আর সব সত্যিটা পুলিশদের আগেই বলে দিয়েছে। এই শুনে লোকটি তো ভয়ে বলে ফেলে যে সে তো নিজে চোখে দেখেছিল তাকে কিভাবে মারাত্মকভাবে ছুরি মারা হয়েছিল, তাহলে ড্রাইভারটি বাঁচল কিভাবে। এবং সবশেষে থতমত খেয়ে লোকটি বলে তার ড্রাইভারকে মেরেছে হাইওয়েওয়ালি দুলহান, অর্থাৎ হাই রোডে থাকা কোনো এক বিবাহিত মহিলা, বলেই সে দুঃখে কাঁদতে থাকে। এখান থেকে বোঝা যায় যে ড্রাইভারটিকে মারার পর পাশ দিয়ে যে লাল লেহেঙ্গা পরে মেয়েটি চলে যায় সেই আসলে ওই হাইওয়েওয়ালি দুলহান। এরপর উমেশ বলরামের কাছ থেকে জানতে পারে যে হাইওয়ে রোডে প্রত্যেক পূর্ণিমার রাতে এই হাইওয়েওয়ালি দুলহানকে দেখা যায় নাকি, আর সে এইভাবে অনেক মানুষকে রাস্তায় খুন করেছে। এসব শোনার পর উমেশ মাধুরীকে ওই বৃদ্ধ লোকটির কথার সম্পূর্ণ বিস্তারিতভাবে বিবৃতি জমা করতে বলে, আর বলরামকে বলে অতীতে এরকম যতগুলো কেস ঘটেছে, মানে হাইওয়েতে যতগুলো খুন এরকম ঘটেছে তার প্রত্যেকটা রিপোর্টের ফাইল বার করে রাখতে। এই বলে তারা চলে যাওয়া মাত্রই পেছন থেকে এক মহিলা রোগী বেরিয়ে আসে হসপিটালের একটা রুম থেকে, এবং তার ব্যান্ডেজ খুলতে খুলতে খুব সন্দেহজনকভাবে তাদের দিকে ফিরে তাকায়। ঠিক তার পরের দৃশ্যে দেখা যায় উমেশ তার বাড়ি ফিরে এসেছে, আর এক চাদর জড়ানো লোক তাকে দেখে লুকিয়ে পড়ে। সে ব্যক্তিটিকে পালাতে দেখে উমেশ তার পেছনে বন্দুক হাতে ধাওয়া করে, কিন্তু হঠাৎই সে যেন অন্ধকারের মধ্যে কোথায় গায়েব হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে অতি কুয়াশার মধ্যেই উমেশ সেই অ্যাক্সিডেন্টের স্পটে আবারও পৌঁছে যায়, যেখানে বলরাম ও একটি গার্ড আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে আবার কিছু নাকি সমস্যা ঘটে, তাই অনেক গাড়ি একসাথে রাস্তার উপর আটকে পড়েছে। বলরাম উমেশকে সেখানে নিয়ে যায় সম্পূর্ণ ব্যাপারটা দেখানোর জন্য। একটা গাড়ির ভেতরে লোককে জিজ্ঞাসা করায় সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে বলে যে সে নাকি ওই হাইওয়েওয়ালি দুলহানকে তার পাশ দিয়ে চলে যেতে দেখেছে, এবং তার হাতে ছিল এক রক্ত মাখানো চাকু। সেই ভয়েই কেউ গাড়ি থেকে আর বেরোতে চাইছে না, মানে সেই দুলহানের ভয়েই নাকি রাত থেকে সকাল পর্যন্ত গাড়ির ভেতরে সবাই আটকে রয়েছে। একদম সামনের গাড়িটার দিকে এগোতেই তারা দেখতে পায় একটা মৃত মহিলা গাড়ির সামনের সিটে বসে আছে।
এবং তার গলায় কি যেন বিচ্ছিরি রকমভাবে চাকু চালিয়ে দিয়েছে। আর গাড়ির ঠিক বাইরে তার স্বামী বসে বসে কান্না করছে। উমেশ জিজ্ঞাসা করায় সেই লোকও একই কথা বলে যে হাইওয়ে ভ্যালি দুলহান নাকি তার স্ত্রীকে মেরে দিয়ে চলে যায়। গ্রামের লোকজনও এইসব বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে পরপর দুদিনে দুটো খুন হয়ে গেল। যাই হোক, পুলিশের জিপ বেরোতে দেখে লাট্টুও থাকতে না পেরে বেরিয়ে পড়ে দৌড়ে দৌড়েই, কারণ সে সবসময় অফিসার উমেশকে সাহায্য করতে চায় তার তদন্তে। কে আসলে এই হাইওয়ে ভ্যালি দুলহান? কেনই বা সে একের পর এক নিরীহ মানুষদের খুন করছে? আর অফিসার উমেশ কি পারবে এই রহস্যেরও কারণ উদ্ঘাটন করতে? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আনকাহি আনসুনির পরের এপিসোডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে সবার প্রথমে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।